আমি সিরাজুল ইসলাম, 2টি কিডনি ড্যামেজ। আমি পারিবারিকভাবে দুর্বল। আমার রাতে প্রেশারের ঔষধ খেতে হয়, তাই ফজরের নামাজ ছুটে যায়। অনেক সময় ডায়ালিসিস দেওয়ার সময় নামাজ ছুটে যায়। আমার অনেক ভয় হয়, কিন্তু আমি কি করতে পারি? একটু আমলের কথা বলবেন। আপনি তো চাকরি করতেছেন না? ডায়ালিসিসের রোগী আর কি। হ্যাঁ, ডায়ালিসিসের রোগী। পেশাবের। ও, এটা পেশাব হবে না? জি জি, পেশাব। প্রেশারেরই তো লিখছে। প্রস্রাব, না না, প্রস্রাব। ও প্রেশারের, প্রস্রাবের ঔষধ। ও পেশাবের ওষুধ আচ্ছা, যাই হোক, পেশাব পেশাব যেটাই হোক না কেন, হতে পারে। তো আপনি তো চাকরি করতেছেন না, বা দুনিয়াবি কোনো কাজের জন্য আপনি সালাত করতেছেন না। যদি আপনার অসুস্থতার কারণ হয়, তাহলে এটা হচ্ছে ওজোর এবং মাকবুল ওজোর। অসুস্থতার কারণে আপনি ঘুমিয়ে আছেন, উঠতে পারতেছেন না, কোনোভাবে ডেকে উঠাতে পারে না, যখন উঠবেন আপনি তখনই সালাত আদায় করবেন। এটা হচ্ছে আপনার জন্য বিধান। এটা যদি আপনার কন্টিনিউ লাইফ হয়, যে শুধু ঘুম, ওষুধের জন্য ঘুম করতেছেন, তাহলে বাড়িতে ভালোভাবে বলে দিবেন আমাকে যেন ঘুম থেকে জেগে উঠানো হয়। কারণ 1 দিন 2 দিন 3 দিন ওজোর আছে, কিন্তু চতুর্থ দিন 5ম দিন আপনি ওজোর পেশ করতে পারেন না সময়ের বাইরে সালাত আদায় করলে। এটা আমাদের একটা রোগ, যে প্রতিদিন আমরা ফজর 6টা 7টা 8টার সময় পড়ি। এই সালাত হবে না, এই সালাত হবে না, যে কোনো মূল্যে উঠতে হবে। আল্লাহর নিয়ামত যে আপনি করতে পারতেছেন, যে করতে পারে না ও তো একবারে কুফরান, অকৃতজ্ঞর মধ্যে আছে। আপনি করতে পারেন, আপনি দেরি করে করেন কেন? আপনার জন্য সাজেশন এটাই, আপনি যেভাবে করতেছেন এভাবে কন্টিনিউ করেন, আল্লাহকে ভয় করেন, যখন সময় পাবেন তখনই ইস্তেগফার করবেন। ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ। আপনারা বলেন আস্তাগফিরুল্লাহ, এটা বেশি বেশি করে বলবেন। আমি আমলটা বেশি করে শিখাই, আস্তাগফিরুল্লাহ 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 সব সময় বলবেন। উঠতে বসতে, আপনার অসুখের কারণ মানে অসুস্থতার কারণ, আপনার দারিদ্রতা দূর করার কারণ, আপনার ফসল বেশি হওয়ার কারণ, আপনার ফল বেশি হওয়ার কারণ, আপনার প্রশান্তির কারণ, সব কিছু কারণ হচ্ছে ইস্তেগফার। সাহাবীরা এই ট্রিটমেন্টটা তারা পালন করতেন।